আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন আপনারা? অনেকদিন পর আবার আসলাম আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইলমুন নাহুর কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মাহমুদ মুআজ। পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন ডিপার্টমেন্টে। তো আমাদের তালিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য যে ধারাবাহিকভাবে ইলমুন নাহুর কোর্সটা হচ্ছে, সেটার আজকে একটি ক্লাস আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তো গত ক্লাসে আমরা ইলমুন নাহুর মাবনি এবং মোরাফ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেগুলো ইলমুন নাহুতে খুবই গুরুত্বপূর্ণ। এই মাবনি এবং মোরাফ না জানার কারণে দেখা যাচ্ছে অনেকেই ইলমুন নাহু কিভাবে প্রয়োগ করতে হয় একটা শব্দ পড়তে গেলে সে সেখানে ভুল করে। তো এই মাবনি এবং মোরাবের যে আলোচনা, এরপর আজকে আমরা এগুলো একটু অনুশীলন করব এবং সামনের যে পড়াগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের যে অনুশীলন আছে সেগুলো করবেন। কারণ ইলমুন নাহু আপনি যদি শিক্ষা করেন কিন্তু সেগুলো অনুশীলন না করেন, অর্থাৎ প্রয়োগ না করেন, তাহলে কিন্তু আপনি সেটা বাস্তবিকভাবে খাটাতে পারবেন না। তো আপনি এবারত পড়তে গেলে ইলমুন নাহু প্রয়োগ করা আপনাকে শিখতে হবে। এর জন্য মাস্ট আপনাকে অনুশীলন করতে হবে। আর সেই অনুশীলনে আমরা আজকে করব ইনশাআল্লাহ তাআলা। তো গত ক্লাসে আমরা মহল্লা এরাব সম্পর্কে জেনেছিলাম। তো আমেল কাকে বলে এটা জেনে আমরা অনুশীলনে চলে যাব। আমেল বলা হয় কাকে? যে জিনিস মোরাব এর শেষ অবস্থাকে পরিবর্তন করে তাকে আমেল বলে। আমেল চার প্রকার: আমেলে রফা, আমেলে নাসব, আমেলে জার, আমেলে জাজম। এই চারটা হচ্ছে কি আমেলের প্রকার। অর্থাৎ মোরাব আমরা যে আলোচনা করেছি গত ক্লাসে, তো মোরাবের শেষ অবস্থা যে জিনিস পরিবর্তন করে সেটাকে আমেল বলা হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যা আ খালিদুন, যা আ খালিদুন এর মধ্যে আমিল কোনটা আর কোনটার শেষে পরিবর্তন হয়েছে? এখানে লক্ষ্য করুন, খালিদ একটা ইসিম, এই খালিদ এর শেষে আমি দুই পেশ পড়েছি কেন? কারণ শুরুতে যা আ এসেছে, যা আ হচ্ছে ফেল, আর খালিদ হচ্ছে ফাইল, আর ফাইল সবসময় পেশ হয়। তো এই যা আ খালিদুনের মধ্যে আমিল হচ্ছে যা আ, অর্থাৎ যা আ এই শব্দটা খালিদের পূর্বে আসার কারণে খালিদের শেষে পেশ দিয়েছে। তো এটাই হচ্ছে আমিলের কাজ। অর্থাৎ যে জিনিস মোরাব এর শেষ অবস্থাকে পরিবর্তন করে, যা এসে যেমন খালিদ মোরাবের শেষ অবস্থাকে পরিবর্তন করে পেশ দিয়েছে, এই জন্য যাকে আমরা আমিল বলেছি সেটাই হচ্ছে আমিল। তো আমিলটা চার রকম হতে পারে, ঠিক আছে? চার রকমের মধ্যে প্রথম হচ্ছে আমিলে রফা, অর্থাৎ এমন আমিল যেটা তার পরবর্তী শব্দ শেষে পেশ দিবে। তারপর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমিলে নাসেব, অর্থাৎ এমন আমিল যেটা তার পরবর্তী শব্দটাকে জবর দিবে। তারপর হচ্ছে আমিলের জার, অর্থাৎ এমন আমিল যেটা তার পরবর্তী শব্দটাকে জের দিবে। তো আমিলের জার কোনগুলো? হরফে জার। হরফে জার যে আছে, হরফে জার কিন্তু একটা শব্দের শুরুতে এসে তারপরে শেষে শব্দটাকে জের দেয়, এটাকে বলা হয় আমিলের জার। তারপর হচ্ছে আমিলের জাজেম। আমিলের জাজেম কোনগুলো? আমিলের জাজেম হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা কোনো শব্দের পূর্বে এসে সেই শব্দের শেষে জজম দিবে। যেমন লাম, লাম্মা, লামে আমল, লায়নেহি। এই যে চারটা শব্দ বললাম, লাম, লাম্মা, লামে আমল, লায়নেহি, এগুলো হচ্ছে আমিলের জাজেম। এগুলো কোনো শব্দের পূর্বে এসে তার পরবর্তীতে সেই শব্দের শেষে জজম দেয়, এই জন্য এগুলোকে আমিলের জাজেম বলা হয়। এখন আসেন অনুশীলনী। অনুশীলনীতে আমরা দেখার চেষ্টা করি যেগুলো আমরা পড়েছি। গত ক্লাসটা যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু অনুশীলনীগুলো আপনাদের বুঝতে কঠিন হবে। এই জন্য আমাদের প্লে লিস্ট আকারে যে ক্লাসগুলো আছে ইলমুন নাহু কোর্স, সেগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম যে অনুশীলন সেটা দেখুন, এখানে আছে যাহাবা খালিদুন। যাহাবা খালিদুন, এখানে তার পূর্বে আমরা যদি দেখি এখানে আসলে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে নিম্নলিখিত জুমলাসমূহে আমেল এবং মহল্লে আরাব নির্ণয় করো। অর্থাৎ নিচে যে জুমলাসমূহ আছে সেগুলোর মধ্যে থেকে আমেল কোনগুলো সেগুলো তোমাকে নির্ণয় করতে হবে এবং মহল্লে আরাব কোনটা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন মহল্লে আরাব কোনটা সেটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে সর্বপ্রথম যে উদাহরণটা রয়েছে সেখানে লক্ষ্য করুন, এখানে আছে জাহাবা খালিদুন। এই জায়গায় আমিল কোনটা? এই জায়গায় আমিল হচ্ছে জাহাবা। কেননা জাহাবা হচ্ছে ফেল, তার পরবর্তী খালিদ হচ্ছে তার কি ফাইল। তো এই জাহাবা ফেলটা খালিদের পূর্বে এসে খালিদের শেষে দুই পেজ দিয়েছে, এই জন্য জাহাবাটা হচ্ছে এখানে আমিল। তো এখানে মহল্লে আরব কোনটা? মহল্লে আরব হচ্ছে দাল, খালিদ আর দাল। কারণ মহল্লে আরব বলা হয় এরাবের স্থান, অর্থাৎ
যেই স্থানে যে হরফের উপর এরাবটা প্রকাশিত হয় সেটা হচ্ছে মহল্লা এরাব। তো এখানে দুই পেশটা প্রকাশিত হয়েছে দালের উপরে, তাই না? তো দালের উপরে দুই পেশ প্রকাশিত হওয়ার কারণে এখানে মহল্লা এরাব হচ্ছে এই দাল। তারপরে দেখুন এখানে আছে আতাইতু বাকরান। এই যে এখানে লক্ষ্য করুন, আমরা একটু আগে কি পড়েছি? আমরা একটু আগে পড়েছি আমেলের নাসেব বলতে আমেলের একটা প্রকার আছে, আমরা কিন্তু পড়েছি। তো এই জায়গায় লক্ষ্য করুন আছে কি আতাইতু বাকরান। এখানে আতাইতু হচ্ছে কি আমেল, এখানে আতাইতু এর এই শব্দটার মধ্যে ফেল ফাইল দুইটা একসাথে এসেছে, ঠিক আছে? তো ফেল ফাইল দুইটা একসাথে আসার পর এই বাকরানটা হয়েছে হচ্ছে মাফউল। তো এই বাকরানটা মাফউল হওয়ার কারণে এখানে দুই জবর হয়েছে। তো আমরা এটা কি পাইলাম? আমরা পাইলাম যে আতইতু এটা হচ্ছে আমেল, এবং এটা কোন প্রকার আমেল? এটা হচ্ছে আমেলে নাসিব। কেন? কারণ এই আতইতু তার পরবর্তী শব্দের পূর্বে এসে পরবর্তী শব্দটাকে নসব অর্থাৎ জবর দিয়েছে, এই জন্য আতইতু এটা হচ্ছে আমেলে নাসিব। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে মহল্লে আরব কোনটা? মহল্লে আরব হচ্ছে এই র। কারণ কারণ এই র এর উপর দুই জবর হয়েছে। তারপরের উদাহরণটা আছে, সেটা লক্ষ্য করুন। এখানে আছে ক্বালা ক্বাইলুন। এটাও একই বিষয়। ক্বালা হচ্ছে ফেল, তার পরবর্তী কাইল হচ্ছে তার ফাইল। ফাইল হওয়ার কারণে এখানে পেশ হয়েছে। এজন্য ক্বালা হচ্ছে কি? ক্বালা হচ্ছে আমেল, এবং তার পরবর্তী কাইল এর লামটা হচ্ছে মহল্লে এ আরাব, অর্থাৎ এরাব দেওয়ার স্থান। আশা করি বুঝতে পেরেছেন। তো বাকি যেগুলো সেগুলোর মধ্যে আরেকটা উদাহরণ যদি আমরা এখানে দেখি, এখানে আছে লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এখানে যে আছে লাইসা বিযাল্লামিল লিল আবিদ, এই জায়গাটায় লক্ষ্য করুন। এখানে আমেল কোনটা? হুম, এখানে আমেল কোনটা সেটা লক্ষ্য করুন। লাইসা এটা অর্থ হচ্ছে নয়, ঠিক আছে? তারপরে দেখুন এখানে বিজল্লামিন, মিমের নিচে কি দুই জের হয়েছে না? তো দুই জের কেন হলো? কারণ শুরুতে এই যে বা হরফে জার আছে। তো আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম আমিলের একটা প্রকার হচ্ছে আমিলের জার, অর্থাৎ হরফে জার যদি কোনো শব্দের পূর্বে এসে তার পরবর্তী শব্দটাকে জের দেয়, তাহলে সেই হরফ জারটাকে আমরা বলবো আমিলের জার। তো এই জায়গায় হরফে জার বা জল্লাম এই শব্দের পূর্বে এসে তার শেষে দুই জেড দিয়েছে, এজন্য আমরা বলতে পারি যে এই বাটা হচ্ছে আমিলে জার। তারপর মহল্লে আরব, এখানে কোনটা? মহল্লে আরব হচ্ছে এই মিম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন লিল আবিদ। এই লিল আবিদের ভিতরে একই বিষয়। এখানে লামটা হচ্ছে হরফে জার। হরফে জার কতটি? হরফে জার হচ্ছে 17টি। এগুলো আমরা আলোচনা করেছি, আরো বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো। আমাদের পূর্বের ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। তো এই যে হরফে জার, এই হরফে জারের মধ্যে একটা হচ্ছে কি লাম। এই হরফে জারটা আল আবদ, আবিদ শব্দের পূর্বে এসে তার পরবর্তী শব্দের শেষে কি দিয়েছে? একটা জের দিয়েছে। এজন্য আমরা বলতে পারি এখানে লামটা হচ্ছে আমিলের জার, এবং আল আবিদের দালটা হচ্ছে মহল্লে আরাব। আশা করি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো এই যে অনুশীলনগুলো আমরা করলাম, এই অনুশীলন করার কারণে আমাদের কি ফায়দা হলো? এই অনুশীলন করার মাধ্যমে আমরা যে পড়াগুলো পড়েছি সেগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা শিখতে পারলাম। কারণ এরকম হাজারো ছাত্র আছে যারা কিনা নাহবি মির, হেদায়েতুন্নাহ, কাফিয়া কিতাব একেবারে মুখস্থ করে ফেলেছে, কিন্তু তারা সেগুলো প্রয়োগ করতে পারে না। এবার যখন পড়তে যায় তখন তারা যে জবর সঠিকভাবে দিতে পারে না। কেন? কারণ তারা শুধু মুখস্থ করেছে, কিন্তু সেটার যে আসল উদ্দেশ্য কিভাবে আপনি সেটা কাজে লাগাতে পারবেন সেটা তারা শিখে নাই। তো এই কাজে লাগাতো শেখার জন্য আমাদের সবথেকে বেশি যেটা জরুরি সেটা হলো অনুশীলন করা। আর আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে এভাবে অনুশীলন করে থাকি। তো এইজন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যেহেতু আমরা ফ্রি, সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য এই কোর্সটা নিচ্ছি। আপনারা দয়া করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন, একটু সাপোর্ট করবেন। সেটার জন্য আপনাদেরকে বেশি কষ্ট করতে হবে না। একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আরো ভালোভাবে আরো বেশি, বেশি আপনাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আর যে কোনো সমস্যা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো বিভিন্ন ধরনের ক্লাস সম্পর্কে আপডেট দেওয়া হয়, পিডিএফ দেওয়া হয়। তো আপনারা সেখানে যুক্ত হয়ে নিবেন। সেখানেও আমাকে যে কোনো বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। আবার আমরা পরবর্তীতে কোনো ক্লাস নিয়ে আবারও সাক্ষাৎ করব। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।